আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েল হিজবুল্লাহর পাল্টাপাল্টি হামলা, নিহত 11। বাংলাদেশিদের জন্য বন্ধ হলো ত্রিপুরার সব হোটেল। পাল্টা আক্রমণ শুরু করেছে সিরিয়ার সরকারি বাহিনী। ইসরায়েলকে গণহত্যার দায়ী বর্ণবাদী রাষ্ট্র ঘোষণা অক্সফোর্ড ইউনিয়নের। হামাসকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি ট্রাম্পের। 14 দিনের বিচারিক রিমান্ডে ইমরান খান। আজমির শরীফের জায়গায় মন্দির ছিল দাবি করে হিন্দু সেনা নেতার মামলা। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত সংবাদ। সংঘাত থামাতে না থামাতেই আবারও বাজছে যুদ্ধের দামামা। যুদ্ধবিরতি কার্যকরের কয়েকদিনের মাথায় আবারও সংঘর্ষে জড়িয়েছে ইসরায়েল ও হিজবুল্লাহ। সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, সোমবার যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েল বিমান হামলা চালায়। এতে অন্তত 2 জন নিহত হন। পরে ইসরায়েলি সামরিক বাহিনীর অবস্থান লক্ষ্য করে সতর্কীকরণ গুলি ছোড়ে হিজবুল্লাহ। এরপর লেবাননের একাধিক জায়গায় বিমান হামলা চালায় নেতানিয়াহু বাহিনী। এই সময় আরো 9 লেবানিজ নিহত হন। আহত হয়েছেন আরো কয়েকজন। গেল বুধবার যুদ্ধবিরতি কার্যকরের পরও লেবাননে বেশ কয়েকবার হামলা চালায় ইসরায়েল। এতে হতাহত হন অনেকেই। এই হামলা চুক্তির লঙ্ঘন দাবি করে সোমবার সতর্কীকরণ গুলি চালায় হিজবুল্লাহ। আর এই ঘটনায় আগুনে ঘি ঢালার কাজ করেছে। হিজবুল্লাহর গুলির পাল্টা জবাব দিতে লেবাননে লাগাতার হামলা চালায় ইসরায়েলি সামরিক বাহিনী। আল জাজিরা বলছে, লেবাননের দক্ষিণাঞ্চলের বুরগাজ এলাকায় ও ইয়ারুন ও শহরের উপকণ্ঠে যুদ্ধ বিমান থেকে লাগাতার বোমা বর্ষণ করেছে ইসরায়েল। পূর্বাঞ্চলের বেকা উপত্যকাতেও চালানো হয় বিমান হামলা। এতে বেশ কয়েকজন নিহত হন। ইসরায়েলি সেনাবাহিনী বলছে, কঠোর জবাব দিতে তারা হিজবুল্লাহর বিভিন্ন অবকাঠামোতে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্ট করে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী কাটাজ বলেছেন, হিজবুল্লাহর এই সতর্কীকরণগুলির পাল্টা জবাব কঠোরভাবে দেওয়া হবে। তবে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অ্যান্টনি ব্লিংকেন বলেন, ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগগুলো খতিয়ে দেখবে যুক্তরাষ্ট্র। এদিকে ভারতের ত্রিপুরা রাজ্যের সব হোটেল রেস্তোরাঁ বাংলাদেশি নাগরিকদের জন্য সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে হোটেল মালিকরা। রোববার ত্রিপুরার হোটেল অ্যাসোসিয়েশনের জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ত্রিপুরার সংবাদ মাধ্যম জাগরণ ত্রিপুরা জানিয়েছে, বাংলাদেশে হিন্দুদের উপর কথিত নির্যাতন এবং বাংলাদেশে ভারতের জাতীয় পতাকার অবমাননার প্রতিবাদে এই কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে হোটেল অ্যাসোসিয়েশন। এই বিষয়ে অ্যাসোসিয়েশনের সচিব সৈকত ব্যানার্জি বলেন, বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন এবং সাম্প্রতিক কিছু ঘটনার প্রতিবাদে রাজ্যের সব হোটেল ও রেস্তোরাঁয় বাংলাদেশি নাগরিকদের পরিষেবা বন্ধ রাখা হবে। তবে যারা পূর্বে থেকে হোটেলের পরিষেবা নিচ্ছেন তাদের শুধু থাকতে দেওয়া হবে, অন্যদের পরিষেবা দেওয়া হবে না। এছাড়া সাময়িক সময়ের জন্য প্রত্যেক রেস্তোরাঁর সামনে স্টিকার লাগানো হবে। বাংলাদেশিদের ঢুকতে দেওয়া হবে না বলে জানান তিনি। এদিকে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীকে গ্রেফতারের প্রতিবাদে গতকাল রোববার আগরতলায় বাংলাদেশ অ্যাসিস্ট্যান্ট হাইকমিশনে ভাঙচুরের ঘটনা ঘটেছে। সেখানে বাংলাদেশের জাতীয় পতাকা নামিয়ে তা ছেড়ে এবং তাতে আগুন দেওয়ার ঘটনাও ঘটে। সিরিয়ার গুরুত্বপূর্ণ শহর আলেপো, ইদলিব ও হামায় বিদ্রোহী গোষ্ঠীর আক্রমণের মুখে পিছু হটলেও পাল্টা আক্রমণ শুরু করেছে সিরিয়ার সরকারি বাহিনী। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা জানিয়েছে, বিদ্রোহীদের এই অগ্রযাত্রার প্রচেষ্টায় বাধা দিতে সিরিয়ান ও রুশ বাহিনী পাল্টা হামলা চালাচ্ছে। শনিবার থেকে তারা বিদ্রোহী নিয়ন্ত্রিত ইদলিব প্রদেশ এবং আলেপ্পোতে বিমান হামলা চালিয়ে আসছে বলে জানা গেছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, মিলিটারি অপারেশন কমান্ড নামের বিদ্রোহী গোষ্ঠীর পক্ষ থেকে বলা হচ্ছে, রাজনৈতিক সমাধান না হওয়া পর্যন্ত লড়াই চলবে। বিদ্রোহীদের সন্ত্রাসী আখ্যা দিয়ে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ বলেছেন, মিত্র রাশিয়া ও ইরানকে নিয়ে সর্বশক্তি দিয়ে লড়বে সরকারি বাহিনী। লড়াই নিয়ে প্রেসিডেন্ট আসাদ বলেন, সিরিয়ায় স্থিতিশীলতা এবং আঞ্চলিক অখণ্ডতা রাখতে সিরিয়া প্রতিরোধ চালিয়ে যাবে। সন্ত্রাসীদের আক্রমণ যত বড়ই হোক, মিত্রদের সহায়তায় সিরিয়া এই প্রতিরোধ গড়তে সক্ষম। এদিকে রবিবার সিরিয়ার বিদ্রোহী নেতা হাদি আল বাহরি ইস্তাম্বুল থেকে বলেছেন, সিরিয়ার সরকার
শুক্রবার জাতিসংঘের প্রক্রিয়া ও রাজনৈতিক সমাধানে রাজি না হওয়া পর্যন্ত বিদ্রোহীরা লড়াই চালিয়ে যাবে। সিরিয়ার সশস্ত্র সংগঠন হায়াত তাহরির আল শাম নেতৃত্বাধীন বিদ্রোহীরা গেল কয়েকদিনের সংঘাতের জেরে আলেপ্পো শহরের অধিকাংশ এলাকা দখলে নেয়ার পর এবার উত্তরাঞ্চলের প্রদেশ হামার দিকে এগোচ্ছে। রবিবার দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা সানা এই খবর জানায়। এর আগে শুক্রবার এক আকস্মিক হামলার মাধ্যমে সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলের শহর আলেপ্পোর প্রাণকেন্দ্রে ঢুকে পড়ে বিদ্রোহীরা। ফলে প্রায় নিয়ন্ত্রণে আসা সিরিয়ার গৃহযুদ্ধে নতুন করে উত্তেজনা দেখা দেয়। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের পরিচালক রামি আব্দুল রহমান পরদিন শনিবার বলেছেন, আলেপ্পো শহরের অর্ধেকই এখন হায়াত তাহরির আল শাম এর মিত্র গোষ্ঠীগুলোর নিয়ন্ত্রণে। বিশ্বের অন্যতম প্রাচীন ও প্রভাবশালী বিতর্ক সংগঠন অক্সফোর্ড ইউনিয়ন সম্প্রতি একটি বিতর্কে ইসরায়েলকে গণহত্যার জন্য দায়ী বর্ণবাদী রাষ্ট্র ঘোষণা করেছে। বৃহস্পতিবার অনুষ্ঠিত এই বিতর্কটি ছিল অত্যন্ত উত্তপ্ত এবং বক্তারা একে অপরের সাথে তর্কে জড়িয়ে পড়েন। এই বিতর্কে প্রস্তাবের পক্ষে 278টি ভোট পড়ে এবং বিপক্ষে ছিল মাত্র 59টি। অক্সফোর্ড ইউনিয়ন যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একটি ছাত্র সংগঠন যা অক্সফোর্ড শহরের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে অবস্থিত। এটি 1823 সালে প্রতিষ্ঠিত হয় এবং বিশ্বের অন্যতম প্রাচীন ও প্রভাবশালী বিতর্ক সংগঠন হিসেবে পরিচিত। অক্সফোর্ড ইউনিয়ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের জন্য একটি প্ল্যাটফর্ম সরবরাহ করে বিশ্বব্যাপী গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও সামাজিক বিষয় নিয়ে বিতর্কের মাধ্যমে আলোচনার জন্ম দেয়। এবারও তাদের এই বিতর্ক ইসরায়েলের কর্মকাণ্ড এবং ফিলিস্তিনের পরিস্থিতি নিয়ে নতুন আলোচনার জন্ম দিয়েছে। বিতর্কে পক্ষে বক্তব্য দেন ফিলিস্তিনি আমেরিকান লেখক সুসান আবুল হাওয়া, ফিলিস্তিনি কবি মোহাম্মদ এল কুর্দ এবং ইসরায়েল বিরোধী লেখক মিকো পেলেদ। বিতর্কে বিপক্ষে ছিলেন ইউকে লয়ার্স ফর ইসরায়েল এর আইনি পরিচালক নাতাস, আরব ইসরায়েলি অ্যাক্টিভিস্ট ইয়াসেফ হাদ্দাদ এবং হাসান ইউসুফ, যিনি ইসরায়েলের শিনবেট গোয়েন্দা সংস্থার জন্য 10 বছর কাজ করেছিলেন এবং বর্তমানে যুক্তরাষ্ট্রে পালিয়ে আছেন। বিপক্ষের বক্তাদের মধ্যে মোসাফ হাসান ইউসুফ বিতর্কিত মন্তব্য করেন যা উত্তেজনা সৃষ্টি করে। তিনি প্রশ্ন করেন, যদি আপনারা আগেই জানতেন তাহলে কি হামাসের নেতৃত্বাধীন 7 অক্টোবরের আক্রমণকে নিন্দা করতেন? তার প্রশ্নের উত্তরে অল্প সংখ্যক হাত উঠলে তিনি উপস্থিতিদের সন্ত্রাসী বলে অভিহিত করেন। এই মন্তব্যে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসকে কড়া হুঁশিয়ারির বার্তা দিলেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, দায়িত্ব গ্রহণের আগে জিম্মিদের মুক্তি দেওয়া না হলে গুরুতর সমস্যা হবে। গত 5 নভেম্বরে মার্কিন নির্বাচনে ভূমিধস জয় পান রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। আগামী 20 জানুয়ারি ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। তার আগে হামাসকে কড়া বার্তা দিলেন তিনি। সোমবার ট্রাম্প নিজের ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে লেখেন, শপথ নেওয়ার আগেই যদি গাজায় জিম্মিদের মুক্ত করে দেওয়া না হয় তাহলে মধ্যপ্রাচ্যে মানবতার বিরুদ্ধে এমন নৃশংসতার জন্য দায়ীদের ভয়াবহ সমস্যা হবে। গত বছরের 7 অক্টোবর গাজা থেকে ইসরায়েলে ব্যাপক হামলা চালায় হামাস। সেই সঙ্গে হামাসের যোদ্ধারা ইসরায়েলি ভূখণ্ড অতিক্রম করে দেশটিতে তাণ্ডব চালায়। এতে অন্তত 1200 জন নিহত হয়েছে। এছাড়া সেই সময় 250 জনকে জিম্মি করে হামাসের যোদ্ধারা। জিম্মিদের মধ্যে ইতোমধ্যে কয়েকজন মারা গেছেন এবং বেশ কয়েকজনকে মুক্তি দিয়েছে হামাস। তবে এখন হামাসের হাতে 97 জন জিম্মি আছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার আগেই জিম্মিদের মুক্তি চান ট্রাম্প। 7টি নতুন মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক ইনসাফের প্রতিষ্ঠাতা ইমরান খানকে 14 দিনের বিচারিক রিমান্ডে পাঠিয়েছেন দেশটির সন্ত্রাস বিরোধী আদালত। এক্সপ্রেস নিউজ জানিয়েছে, এটিসির বিচারক আমজাদ আলী শাহের সভাপতিত্বে শুনানি চলাকালীন আদালত নিউ টাউন থানা মামলার পাশাপাশি আরো 6টি মামলায় ইমরান খানের রিমান্ড মঞ্জুর করেন। তোষাখানা 2.0 মামলায় জামিন পাওয়ার পর আদিয়ালা কারাগারে বন্দী ইমরান খানকে গ্রেফতার করে পুলিশ। গত 28 সেপ্টেম্বর থেকে 5 অক্টোবর পর্যন্ত 6টি মামলায় শারীরিক রিমান্ডের আবেদন নাকচ করে ইমরান খানকে বিচারিক রিমান্ডে পাঠানোর নির্দেশ দেন আদালত। বিচার বিভাগীয় রিমান্ড মঞ্জুর হওয়ার পর ইমরান খানকে কারা পুলিশের হেফাজতে নেওয়া হয়। ইমরান খানের সেল 4-কে নিউ টাউন থানা হিসেবে মনোনীত করা হয়েছিল। বিচারিক রিমান্ডে যাওয়ার পর তার সেল এখন আদিয়ালা কারাগারের অংশ হবে। এর আগে গত 28 সেপ্টেম্বর, 4 অক্টোবর ও 5 অক্টোবরের বিক্ষোভের সঙ্গে সংশ্লিষ্ট 6টি মামলায়
মামলায় ইমরান খানকে গ্রেফতার করা হয়। তবে 24 নভেম্বরের বিক্ষোভের সঙ্গে সংশ্লিষ্ট 28টি মামলায় কাউকে গ্রেফতার করা হয়নি। 28 সেপ্টেম্বর, 4 অক্টোবর এবং 5 অক্টোবরের বিক্ষোভের জন্য পিটিআইয়ের প্রতিষ্ঠাতা ইমরানের বিরুদ্ধে 7টি মামলা দায়ের করা হয়েছে। ভারতের রাজস্থানে সুফি সাধক মঈনুদ্দিন চিশতির মাজার আজমির শরীফ শিব মন্দিরের উপর তৈরি হয়েছিল বলে দাবি করে একটি মামলা করেছেন এক হিন্দু নেতা। মামলাটি শুনানির জন্য গ্রহণ করে সব পক্ষকে নোটিশ দিয়েছেন আদালত। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, মামলাটি করেন ডানপন্থী দল হিন্দু সেনার প্রধান বিষ্ণু গুপ্ত। আগামী 20 ডিসেম্বর মামলাটির পরবর্তী শুনানি হওয়ার কথা রয়েছে। এছাড়া আজমির শরীফ দরগার উপর জরিপের নির্দেশও দিয়েছেন আদালত। আজমির শরীফ দরগার নিচে মন্দির ছিল দাবি করে এর পক্ষে 3টি যুক্তি দেখিয়েছেন বিষ্ণু গুপ্ত। এদিকে এই মামলাকে জনপ্রিয়তা পাওয়ার সস্তা কৌশল বলে উল্লেখ করেছেন আজমির দরগার প্রধান উত্তরাধিকারী এবং খাজা মঈনুদ্দিন চিশতির বংশধর সৈয়দ নাসরুদ্দিন চিশতি। এদিকে রোববার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে লেখা চিঠিতে ভারতের ঐতিহ্যবাহী ও বহুত্ববাদী পরিচয়ের উপর সব অবৈধ ও ক্ষতিকর কার্যক্রম বন্ধে হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন সাবেক আমলাদের একটি দল। আদালতে দায়ের করা পিটিশনে 1911 সালে অবসরপ্রাপ্ত বিচারিক হরবিলাস সারদার লেখা একটি বইয়ের উদ্ধৃতি দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, আজমির শরীফের চারপাশে হিন্দু ধর্মের মৃৎশিল্প ও খোদাই রয়েছে। ওই বইয়ে দাবি করা হয়েছিল শিব মন্দিরের ধ্বংসাবশেষ দিয়ে দরগাটি তৈরি করা হয়েছে এবং এটি সবচেয়ে পবিত্রতম জায়গায় এখনো একটি জৈন মন্দির রয়েছে। এর আগে উত্তরপ্রদেশের সাম্ভাল জামে মসজিদের নিচে মন্দির আছে কিনা তা খতিয়ে দেখতে মসজিদে জরিপ অনুমতি দেয় স্থানীয় একটি নিম্ন আদালত। এই নিয়ে পুলিশের সঙ্গে প্রতিবাদকারী মুসলিমদের ব্যাপক সংঘর্ষ হয়। পুলিশের হামলায় 3 মুসলিম সহ 6 জন নিহত হয়। দর্শক, শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েল হিজবুল্লাহর পাল্টাপাল্টি হামলা, নিহত 11। বাংলাদেশিদের জন্য বন্ধ হলো ত্রিপুরার সব হোটেল। পাল্টা আক্রমণ শুরু করেছে সিরিয়ার সরকারি বাহিনী। ইসরায়েলকে গণহত্যার দায়ী বর্ণবাদী রাষ্ট্র ঘোষণা অক্সফোর্ড ইউনিয়নের। হামাসকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি ট্রাম্পের। 14 দিনের বিচারিক রিমান্ডে ইমরান খান। আজমির শরীফের জায়গায় মন্দির ছিল দাবি করে হিন্দু সেনা নেতার মামলা। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।